হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। যদি আপনাদেরকে বলি যে একটাই ছবি আপনারা দেখবেন, কিন্তু সেই ছবিটার মধ্যে লাভ স্টোরি থাকবে, ভরপুর অ্যাকশন থাকবে, তার সাথে সায়েন্স ফিকশন এলিমেন্ট থাকবে, ফ্যান্টাসি এলিমেন্ট থাকবে এবং আরো একটা জনরা থাকবে যেটা আমি বলছি না, যেটা আর কি টুইস্ট হয়ে যাবে আর কি, মানে টুইস্ট হিসেবে ওরা রেখেছে, তাই জন্য আমি বলছি না আপনাদেরকে এখানে। তো ইটস এ মাল্টি জনরা ম্যাশআপ এবং ছবিটা আপনি দেখবেন থ্রু আউট এঙ্গেজ হয়ে থাকবেন। 2 ঘন্টা 7 মিনিটের ছবি, থরলি এন্টারটেনিং ছবিটা, দারুণ লাগবে আপনাদেরকে। তো এই ছবিটার নাম হচ্ছে দ্য গর্জ বলে, ঠিক আছে। এটা ফেব্রুয়ারি মাসে রিলিজ করেছে, অ্যাপেল টিভিতে আপনারা পেয়ে যাবেন। ছবিটা হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই, আমি কিন্তু ইংলিশেই দেখেছি, মানে ইংলিশ অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখেছি এবং আমার কিন্তু ছবিটা খুবই ভালো লেগেছে। ছবিটা রেটিং কিন্তু দুর্দান্ত যে পেয়েছে তা নয়, ছবিটাকে অনেকে ক্রিটিসাইজও করেছে, বাট আমার কিন্তু ছবিটা পার্সোনালি দারুণ লেগেছে। তো এই ছবিটাতে বেসিক্যালি প্রিমাইসটা আপনাদেরকে ছোট করে বলে দিই উইদাউট স্পয়লার্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে একটি মেয়ে, ঠিক আছে, তারা দুটো দেশ থেকে বিলং করে এবং তারা আর কি তাদেরকে একটা জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে। এক মেয়েটা আর কি মার্সেনারি টাইপের এবং ছেলেটা আর কি বিভিন্ন মিলিটারি গ্রুপসের জন্য কাজ করে আর কি, অন কন্ট্রাক্ট বেসিস, ফ্রিল্যান্সার টাইপের। তো এবার এদের দুজনকে হায়ার করা হয়েছে, এদেরকে একটা গর্জকে, মানে একটা খায়ের মতো জায়গা আছে, সেটাকে পাহারা দিতে হবে। মানে পাহাড়টার দুদিকে আর কি দুটো টাওয়ার আছে, তো এরা এই ওয়াচ টাওয়ারে থাকে, একটা দিকে ওই ছেলেটা আর একটা দিকে ওই মেয়েটা, এবং তারা 1 বছর ধরে এই পুরো জায়গাটা মানে নিগরানি করবে আর কি, মানে দেখবে আর কি, যাতে ওই গর্জটা থেকে মানে গর্জটার প্রোটেকশন করবে। এবার গর্জটার মধ্যে কি আছে, ওই খাইটার মধ্যে কি আছে, কি জিনিসের ওরা প্রোটেকশন করছে সেটা কিন্তু ওরা কিছু জানে না, এবং এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, জিওগ্রাফিক্যাল লোকেশনটা, সেটাও ওদেরকে কিছু বলা হয়নি। তো এই ক্যারেক্টারগুলো কিচ্ছু জানে না এই জায়গাটার ব্যাপারে, এদেরকে জাস্ট এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানি, এদের স্টেট অফ মাইন্ড কি। এবার এরা যখন এই পাহাড়ের দুটো দিকে থাকছে, এদের দুজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হচ্ছে। এবার সেই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি ধরুন মানে মাঝে কোনো একটা বিশাল বড় খাই, দুদিকে দুটো টাওয়ার রয়েছে, এবার তারা তাদের সাথে কমিউনিকেটও করতে পারে, মানে গলার মানে কোনো রেডিও কমিউনিকেশন কিচ্ছু নেই আর কি। তো এবার তারা একজন আরেকজনের সাথে কিভাবে কমিউনিকেট করছে, তাদের মধ্যে কিভাবে প্রেমটা তৈরি হচ্ছে। ছবিটা কিন্তু প্রথম দিকটা ইনিশিয়ালি একটা পুরো সাইলেন্ট ফিল্মের মতো, পুরো সাইলেন্ট ফিল্মের মতো, কোনো ডায়লগ বলতে গেলে নেই, বলতে গেলে খুব কম। এবং সেই জায়গাটাতে এই যে ডিরেক্টর কিভাবে প্রেমটাকে এস্টাবলিশ করেছে সেটা কিন্তু দেখবার মতো, এবং দুজন অ্যাক্টরের পারফরমেন্স এত ভালো, প্রেমটা আপনি ফিল করবেন, ইমোশনটা কিন্তু সত্যি খুব ওয়ার্ক করে এবং প্রেমটা এত সুন্দরভাবে দেখিয়েছে। মানে দুটো লোক কথা বলছে না, মানে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারছেন, কিন্তু তাদের মধ্যে কিভাবে প্রেম হবে, কমিউনিকেশন ছাড়া প্রেম হয় না। তো সেখানে খুব ইনোভেটিভ সিকোয়েন্সেস রেখেছে, যেভাবে ওরা আর কি নিজেদের সাথে কমিউনিকেট করছে, ওদের প্রেমটা ডেভেলপ হচ্ছে। ছবিটার প্রথম দিকটা অনেক মাস জুড়ে একটা গল্প দেখাচ্ছে, ছবিটার সেকেন্ড হাফটা জাস্ট কয়েক ঘন্টার ঘটনা দেখাচ্ছে এবং ছবিটা একটা টাইমের পরে অ্যাকশন মোডে চলে যায় এবং সেখানে অ্যাকশন সিনসগুলো কিন্তু দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে। সেখানে স্কেল রয়েছে, এই যে গর্জটা সেটাকে যেভাবে ডিজাইন করেছে, ভিজুয়ালি যেভাবে দেখিয়েছে, ছবিটা দুর্দান্তভাবে শুট করা, ভেরি ভেরি ওয়েল শট, সিনেমাটোগ্রাফি দেখবার মতো। এবং স্পেশালি যখন গর্জটার ভিতরে ওরা চলে যায়, সেই জায়গাটা এত ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে, পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে, সেটা দেখবার মতো। এবং এখানে অ্যাকশন তো বললাম ভরপুর আছে, সেটা আপনাকে যথেষ্ট এন্টারটেনমেন্ট দেবে, সেটা দেখবার মতো। এবং এই পরিচালকের যদি আপনারা আগে কাজ দেখে থাকবেন, উনি একটা ব্ল্যাক ফোন বলে কাজ করেছিলেন, যেটা হরর একটা ছবি ছিল। উনি হরর জনরাতে বহু কাজ করেছেন এবং সুপার হিরো ছবিও বানিয়েছেন। আমাদের ডক্টর স্ট্রেঞ্জের যে প্রথম ছবিটা ছিল, সেই ছবিটা কিন্তু এই ডিরেক্টরেরই বানানো আর কি। তো উনি কিন্তু না, আর ওনার এছাড়া কেরিয়ারে প্রচুর হরর ছবি উনি বানিয়েছেন, এক্সরসিজম অফ এমিলি রোজ এনারি ডিরেক্ট করা। তো হররের এলিমেন্টটাও কিন্তু এখানে সায়েন্স ফিকশনের সাথে জুড়ে আর কি আমাদের সামনে আসে এবং হরর মোমেন্টস গুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করে, সেগুলো কিন্তু দেখবার মতো। তো ওই জাম্প স্কেয়ার মোমেন্টস কিন্তু আপনারা যথেষ্ট পাবেন আর কি ছবিটার সেকেন্ড হাফে স্পেশালি, এবং সেই জায়গাটা বেশ জমজমাটি আর কি। তো ওভারঅল এই অ্যাকশন খুব ভালো, সায়েন্স ফিকশন এলিমেন্টটাও খুব ভালো। সেটা আপনাদেরকে হ্যাঁ যে প্রচুর কিছু, মানে যারা প্রো অডিয়েন্স, যারা অনেক কন্টেন্ট কনজিউম করে, তাদের যে একটা খুব নতুন কিছু দেখাচ্ছে তার মানে সেইগুলো নয়, আমি বলবো না। এই জিনিসপত্র আমরা আগেও দেখেছি, কিন্তু তার প্রেজেন্টেশনটা যেভাবে আসছে গল্পের মধ্যে, এবং যেহেতু আপনি না মানে টেনশনটা দুর্দান্তভাবে হোল্ড করতে পেরেছে ডিরেক্টর। এক তো ওই অ্যাকশন থ্রিল, সেগুলোর মধ্যে প্রচন্ড টেনশন হোল্ড করে রাখতে পেরেছে, এবং যেহেতু ক্যারেক্টারগুলো কিচ্ছু জানে না, তারা ধীরে 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 এক্সপ্লোর করছে। তো আমাদেরও মনের মধ্যে একটা কোয়েশ্চেন আছে যে আচ্ছা এখানে আছেটা কি, এক্স্যাক্টলি এটা কি হচ্ছে ব্যাপারটা, সেটার কিন্তু একটা ইন্টারেস্ট কিন্তু থ্রু আউট হোল্ড হয়ে থাকে। তো ছবিটা খুব ভালো হয়েছে এবং লিড কাস্টের পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল, ইমোশন ওয়ার্ক করে, রোম্যান্স ওয়ার্ক করে, অ্যাকশন খুব ভালো, হরর এলিমেন্ট খুব ভালো, সায়েন্স ফিকশন এলিমেন্টও বেশ ভালো, এবং সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। সো ইটস এ জনরা ম্যাশআপ। আপনারা অবশ্যই দেখুন গর্জ বলে ছবিটা, এবং আপনারা যদি দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।